হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তো নববর্ষ, দেখতে দেখতে আবার একটা নতুন বছর ঢুকে গেল পুরনো বছরকে পার করে। তো যাই হোক, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। তো আজকে নববর্ষের কার কি প্ল্যান, কে কোথায় যাবে, কি করবে সেগুলো অবশ্যই জানিও। আমি যদি এখনও কোনো প্ল্যান করে উঠতে পারিনি কোথায় যাব, কি করব না করব, তবে গেলে হয়তো বিকেল দিকে যাব, সকাল দিকে কোনো রকম কোনো প্ল্যান ছিল না। আর আজকে যে শুধু নববর্ষ তাই নয়, আজকে একটা পুজোও আছে। তো অশোক ষষ্ঠীর পুজো, যেহেতু কাল থেকে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী শুরু হচ্ছে, ওই জন্য আজকে তার ষষ্ঠী পুজো, অশোক ষষ্ঠী বলে। তো তারই তোমার হলুদের ফোঁটা মা আমাকে দেবে। তো আমি সবে চান টান করে এলাম এক্ষুনি। তো আমি দুপুর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম চান টান করে। তো আমি এখন মায়ের কাছ থেকে অশোক ষষ্ঠীর ফোঁটা নিয়ে নেব, তারপরে প্রসাদ খেয়ে দুপুরে খাবার খাবো। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর বাঙালির মানে যে কোনো অনুষ্ঠান বা পয়লা বৈশাখ পুজো মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া। তার আজকে ভালো মন্দ কিছু হবে না সেটা তো হতেই পারে না। যেহেতু আজকে পুজোর দিন, সেই জন্য আজকে নিরামিষই খাবো। বাবারে টক খাওয়া যায় না। তো আজকে আমাদেরটা পয়লা বৈশাখের মেনু পোলাও আর কাবলিতে আলু আর ছানা দিয়ে একটা তরকারি করেছে মা। তো আমাদের বাড়ির কাছেই যেহেতু তারাপীঠ, সেহেতু অনেক মানুষজনই সেখানে গিয়ে মা তারার কাছে পুজো দেয়। এই পয়লা বৈশাখের দিন মা তারার আশীর্বাদ নিয়ে আসে। তো আমরাও যাই, তবে এবছর তো আর পুজো দেওয়া হবে না, কিন্তু যদি হয় তাহলে বিকেল দিকে যাব। এখন যাব কি না জানি না। তো ছোটোবেলায় কার কিভাবে পয়লা বৈশাখ কাটতো তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমার তো খুব আনন্দেই কাটতো। চৈত্র সেলে জামা কাপড় কিনতাম, সেই সমস্ত জামা কাপড় পয়লা বৈশাখের দিন পরতাম, তারপরে ঘুরতে যেতাম। তো এখনও যদিও তাই করি, চৈত্র সেলে জামা কাপড় কিনি, পয়লা বৈশাখের দিন নতুন জামা পরে ঘুরতে যাই। তো আজকেও হয়তো ঘুরতে যাব, এখন জানি না। মেঘ যে লেগেছে এখানে বোঝা যাচ্ছে না। তো বাইরে প্রচণ্ড মেঘ লেগেছে, ওই জন্য আজকে আর আমরা তারাপীঠ যেতে পারলাম না। ওই জন্য আমাদের শিববাড়ি আজকে প্রণাম করতে এসেছি আমরা। তো এটাই হচ্ছে শিববাড়ির গর্ভগৃহ, এই শিবটাই মাটি থেকে উঠেছে। তো এই যে শিববাড়ি এলাম, শিববাড়ি এসে এটা শিবের প্রসাদ পেলাম। শিববাড়িতে এখন সন্ধ্যে আরতি হচ্ছে, আওয়াজ আসছে। বাইরে প্রচন্ড মেঘ লেগেছে, কালো করে, আকাশে একটা তারা নেই। আর এই যে শিব মন্দির, শিবের এখানে আরতি হচ্ছে, ঠাকুর মশাই ভিতরে আরতি করছে শিবের। আমি, মা আর বুনু বসে বসে আরতি দেখছিলাম। আর যেহেতু পয়লা বৈশাখের দিন আবার মেলাও বসেছে, ওই জন্য সেদিন শিববাড়িতে প্রচণ্ড ভিড় ছিল। আর আমাদের শিববাড়ির যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা বহু পুরনো মন্দির, দেখেই বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের পার্বতী মায়ের ঘর। তো আজকে আমাদের তারাপীঠ যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তারাপীঠ যেতে পারিনি, কারণ মেঘ লেগে গিয়েছিল। ওই জন্য যদি বৃষ্টি হয় বলে আর গেলাম না। তো আমরা ভাবলাম যে আমাদের বাড়ির কাছে যে শিব মন্দির আছে, মানে শিব বাড়ি বলি আমরা যাকে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি, তো সেখানে আমরা এলাম। তো সেখানে ভিতরে আরতি হচ্ছে, আমি, মা আর বোন এসেছি, বাবা আসেনি। তো তোমাদেরকে আরতি তো আমি দেখালাম। তো আমি যে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে আমাদের এখানকার আসল ঠাকুর আর কি, যেটা মাটি থেকে উপরে উঠেছিল। আর এছাড়াও এখানে অনেকগুলো ছোট ছোট শিব মন্দির আছে। তো পরশুদিন যেহেতু নীলের পুজো ছিল, আমাদের এখানে নীল চড়ক মানে হোমের পুজোতে প্রচণ্ড ধুম হয়, তার জন্য বাইরে মেলাও বসেছে। তো আমি যখন মন্দির থেকে বাইরে বেরোবো তখন আমি তোমাদেরকে মেলা
শেষ হয়ে গেল। শিব মন্দিরের আরতি শেষ হলো, এবার পার্বতীর মন্দিরের আরতি শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের শিববাড়ির সামনেরটা। ছোটোখাটো একটা মেলা বসে আর কি, খুব বড় সড়ো মেলা নয়। টুকটাক কয়েকটা দোকান, মিষ্টির দোকান, পাপড়ি চাটের দোকান, এই সমস্ত। আপনাদের সামনে নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ, তাই বলছিলাম অতিথি ভাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন। চলে গেলে কত করে সব জিজ্ঞেস করো মা। এই দুটো দেখতে ভালো লাগছে, একাটাও দেখতে ভালো লাগছে, এবার দেখ তুই কোনটা নিবি। তো এই হনুমানজির মন্দিরটা আমাদের মল্লেশ্বর বাড়িতে নতুন করেছে। এই যে আঁকাগুলো দেখছো, এগুলো সমস্ত কিছু হাতে আঁকা। তো আজকে রাতের মেনু হচ্ছে পরোটা, পায়েস, তরকারি। তো এই কৃষ্ণ ঠাকুরটা মেলা থেকে নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, তার মধ্যে এটা আমি আমার রুমে টানিয়ে রেখেছি। এই একটা রাধা কৃষ্ণ কিনেছি। তো আমি শিববাড়ি থেকে অনেক আগেই বাড়ি চলে এসেছি, তো আমার চেঞ্জ করাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কার কীভাবে পয়লা বৈশাখ কাটলো, কে কী করলে, কোথায় বেড়াতে গেলে, সেগুলো আমাকে সব কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই অবধি থাকলো, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। তা করতে তোমরা আমার এই ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তবে তো নতুন নতুন ভিডিও পাবে। বাই।